আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, চলে গেল ঈদুল আযহা। দেখুন, আমরা বলে থাকি সুখের সময় খুব তাড়াতাড়ি যায়, অথচ দুঃখের সময় যেতে খুব দেরি হয়। এটাই উদাহরণস্বরূপ, উপমা স্বরূপ আমরা সেট করি জান্নাত ও জাহান্নামের পিছনে। জান্নাত সে তো সুখ ও স্বাচ্ছন্দ্যের জায়গা। তারও আগে আসি কবরে। কবরে যদি সুখে থাকি তাহলে সেটা বাসর রাত্রির ঘুমের মতো সংক্ষিপ্ত ঘুম। এরপরে আমরা জাগ্রত হব, হাসরের মাঠে উত্থিত হব। আর যদি কবর হয় আযাব ও গজবের কারখানা, তাহলে এখানে অনন্তকাল কিভাবে কষ্টে কাটাবো এটা যেতে চাইবে না এই সময়টা, এই টাইমটা। ঠিক তদ্রূপ বিচার শেষে জান্নাতি হলে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। কিন্তু কিন্তু বন্ধুরা, যদি জাহান্নামী হই তাহলে, আর সেই জাহান্নামী যদি চিরস্থায়ী জাহান্নামী হই, সম্মানিত উপস্থিতি, ধরলাম আমরা ঈমান এনেছি, পাপ কাজ করার কারণে জাহান্নামী হলাম, কিছুদিন পর হয়তো বা জান্নাতি হব, কিন্তু একটা বছরও যদি জাহান্নাম খাটতে হয়, একটা বছর কষ্টের, কত ব্যথার, কত বেদনার একবার চিন্তা করেছেন? আল্লাহ তাআলা আমাদেরকে সময়ের মূল্যায়ন করার তৌফিক দান করুক। এই সুখের সময়, ঈদের ছুটির দিনগুলো, যারা গার্মেন্টস চাকরি করে তাদেরকে বলুন 2 দিন 3 দিন 5 দিন ছুটি নিয়ে বাড়িতে এসেছে, এদিক থেকে সেদিক যেতেই তার সময় শেষ হয়ে যায়, ফুরিয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সময়ের মূল্যায়ন করার তৌফিক দান করুক, সৎ পথে আমাদের সময়গুলো ব্যয় করার তৌফিক দান করুক, এমনিভাবে সুখের মুহূর্তগুলো বুঝে কাটানোর তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।